হুজুর মসজিদের পাশে হিন্দুদের গ্রাম, এখন হিন্দুরা যদি টাকা দান করে তাহলে তা খাবার দান করে তাহলে তা সবকিছু নেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, হিন্দুরা যদি আপনাদের মাহফিলের জন্য কোনো টাকা পয়সা দান করে, শর্ত সাপেক্ষে তাদের জন্য মাহফিলের জন্য নিবেন। মসজিদের সরাসরি, যেহেতু মসজিদটা আমাদের সেজদা দেওয়ার স্থান, ওলামায়ে কেরামের মত হলো মসজিদের জন্য নেওয়া যাবে কিনা। ওলামায়ে কেরামের দুইটা মত আছে, কেউ কেউ নেওয়া যাওয়ার পক্ষে বলেছেন যে হ্যাঁ নেওয়া যেতে পারে, আর কেউ বলেছেন যে না নেওয়া যাবে না। মূল কথা হচ্ছে যে হিন্দুদের থেকে টাকা নিয়ে আপনি মসজিদ করার দরকার নেই। আমরা আলহামদুলিল্লাহ যে পরিমাণ মুসলমান আছি, আমাদের টাকা দিয়ে আমরা যদি মসজিদ করতে না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? বাকি মাহফিলের জন্য যদি আপনি নেন তাহলে এই উদ্দেশ্যে নেওয়া যেতে পারে যে এই উসিলায় তাকে মাহফিলে দাওয়াত দিবেন, ওয়া শুনতে আসবে, এই উসিলায় মাহফিলের জন্য নেওয়া যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে হিন্দুরা যদি কোনো খাবার দেয়, হিন্দুরা কোনো খাবার যদি কিনে দেয় আপনার ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, আপনাকে যদি কোনো খাবার দেয়, দাওয়াত দেয়, হিন্দুদের দাওয়াত গ্রহণ করা যাবে, তাদের খাবার খাওয়া যাবে। শর্ত হচ্ছে হিন্দুদের জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না, কারণ হিন্দুরা জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবে না, আর আল্লাহর নাম নিয়ে জবাই করলেও তাদের ভিতরে ঈমান নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাকুলু বিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর নাম নেওয়া হয় না এমন পশুর গোশত তোমরা খেও না। তারা তাদের তারা বিভিন্ন মূর্তির নাম নিবে, তাদের জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না। বাকি তাদের এমনি দেওয়া নাস্তা খাওয়া যাবে, তাদের জবাই করা কিছু খাওয়া যাবে না। তাদের মূর্তির জন্য উৎসর্গকৃত বা ভোগ হিসেবে যা দেয় সেগুলো খাওয়া যাবে না। মূর্তির সামনে কলা দেয়, বিভিন্ন খাবার দেয়, সে পূজায়, তাদের পূজায় বিশেষ করে, তো এই জাতীয় জিনিসগুলো আপনি খেতে পারবেন না, কারণ এটা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। হিন্দুদের জবাই করা আর হিন্দুদের মূর্তির নামে উৎসর্গ করা, এই দুই ধরনের খাবার ছাড়া এমনি যদি নাস্তা বা শুকনো কোনো খাবার, অন্য খাবার দেয়, তাহলে সেটা খাওয়া যাবে। এরপরে একটু সতর্ক থাকতে হবে, কারণ হিন্দুরা প্রস্রাব করে পানি নেয় না, কথার কথা, নাপাক অবস্থায় থাকে। এখন প্রস্রাব করে হাতে লাগাইয়া এটা দিয়ে এসে আপনাকে কেক দিবে, বিস্কিট দিবে, আবার আপনি সেটা খাবেন। আমরা যেরকম পবিত্র থাকি, ওরা অনেক পবিত্র থাকে না। এদিকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে।